صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا صلى الله عليه وعلى हम सब मुसाफिर हैं कब खैर ठिकाना कोई आके रवाना है कोई पीछे পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক যে মালিক দান করেছেন, সে মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
জুমায় আলোচনা করেছিলাম নফস এবং শয়তানের ধোঁকা। আজকের আলোচ্য বিষয় হলো গুনাহ হয়ে যাওয়ার পরে এই গুনাহ থেকে আমরা কিভাবে ক্ষমা পাব, গুনাহের কাছ থেকে আমরা কিভাবে ফিরে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের যে নসিহত রয়েছে, বয়ান রয়েছে, বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পছন্দ করে, মানুষ গুনাহ করার পরে গুনাহের জন্য লজ্জিত হয়, তওবা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অনেক পছন্দ করে। ভুল হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে যখন বান্দা মালিকের কাছে তওবা করে, অনুনয় বিনয় করে, যখন মালিকের কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার রহমতের চাদরের ভিতরে আবৃত করে। বলেন সুবহানাল্লাহ। মানুষ গুনাহ করবে স্বাভাবিক, ফেরেশতারা গুনাহ করবে না স্বাভাবিক। শয়তান ওয়াসওয়াসা দিবে, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি, এটাই স্বাভাবিক। বাজারে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে, আসলও আছে, নকলও আছে। আপনাকে আমাকে যাচাই বাছাই করে নিয়ে আসতে হবে কোনটা 1 নাম্বার আর কোনটা 2 নাম্বার। অনেক মানুষের দিলের ভিতরে একটা প্রশ্ন থাকে, হুজুর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমাদের, আবার এই শয়তানের ধোঁকা লাগবে কেন, নফসের ধোঁকা লাগবে কেন? ইবাদত বন্দেগী করব, আল্লাহ বিল্লাহ করব, খাবো দাবো, ঘুমাবো, বাজার ঘাটে যাব, শেষ কবরে যাব, জান্নাত দিয়ে মাঝখানে শয়তানে ধোঁকা দেবে, খারাপ কাজ করব। শয়তানও তো আল্লাহ বানাইছে, আমাদেরকেও তো আল্লাহ বানাইছে, তাহলে শয়তানের এই ধোঁকাটা আমাদের পিছনে কেন দিলে? এই প্রশ্ন আছে না? নাই? আপনারা আর কিছু না জানলেও মোটামুটি রাজনীতির বিষয় বুঝেন, জানেন, বুঝেন না? মোটামুটি 24 ঘন্টা এলিয়ে ফিকিরে আছে বর্তমানে বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশে যদি একটা দল থাকত, আর কোনো দল যদি না থাকত, তাহলে গণতন্ত্র হইত না একতন্ত্র হইত? যেমন পৃথিবীর বিভিন্ন দেশে এখনো আছে, রাজতন্ত্র চলতেছে, একতন্ত্র চলতেছে, রাজার ছেলে রাজা, পর্যায়ক্রমে চলতেছে, আছে না? আমাদের বাংলাদেশে বিভিন্ন দল হওয়ার কারণে এক দল আর এক দলকে সহ্য করতে পারে না, একজন আর একজনকে কিভাবে হেয় প্রতিপন্ন করবে এই চিন্তা ফিকির সবসময় থাকে। যদি একটা থাকতো, ওটা ভালো হইল ভালো, খারাপ হইল ভালো। যখন দেখা যায় যে এরকমের আরো একাধিক দল রয়েছে, তখন কিন্তু মানুষ
ভালো কোনটা খারাপ কোনটা এটা নির্ণয় করে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানায় পাঠিয়ে দিয়েছে উদ্দেশ্য একটা, ইবাদত করবে, আমার দাসত্ব করবে, গোলামি করবে, পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রোহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন সবাই বলেছিল, ক্বালু বালা, আপনি আমাদের রব। সবাই বলছিল। কি ফেরাউন, কি হামান, কি কারুন, কি সাদ্দাত, কি নমরুদ, কি আবু জাহেল, কি আবু লাহাব, উতবা, শাইবা, যত বড় বড় নাফরমান পৃথিবীতে আসছিল সবাই বলছিল, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ এইখানে বসে জবাব দিলে আমি সন্তুষ্ট না, আমি দুনিয়ায় পাঠাবো তোমাদেরকে। দুনিয়াতে পাঠাবার পরে আমি আবার তোমাদের কাছে বিরোধী দল পাঠিয়ে দেবো, তোমাদেরকে খোঁচাইতেই থাকবে, সবসময় খোঁচাইতেই থাকবে। যেমন বাংলাদেশের একদল ক্ষমতায় আসলে আর এক দল তাদেরকে টাইনে কিভাবে নামাবে, আবার ওই দল ঢুকলে ওই দলে কিভাবে তাদেরকে টাইনে নামাবে, এই চিন্তা ফিকির আছে না নাই? এক পীরের মুরিদ আর এক পীরের সহ্য করতে পারে না। পীরের মতো যদি টুপি না হয় তাহলে পীর মোসাফাও করে না, আছে না নাই? তার দিক চাইও না, কারণ আমার টুপির কাছে তার টুপি মেরে না, সে আমার দলের লোক না। হিংসা। দুনিয়াতে আমাদেরকে পাঠাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনে শত্রু লাগাইয়া দিয়েছে খোঁচাবার জন্য, পথ ভ্রষ্ট করাবার জন্য, পরীক্ষা। এটাও একটা কি? যদি খোঁচাবার জন্য, ভুল করার জন্য যদি কেউ না থাকতো তাহলে তো যা মনে চায় তাই করবে, ওটাই শুধু। শয়তান আমাদের পিছনে লাগাইয়া দিয়ে আল্লাহ বলতেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। বান্দারে, আমি তোদেরকে জানাইয়া দিলাম যে তোদের সবচাইতে পৃথিবীতে প্রধান শত্রু হলো শয়তান। শয়তান তোদেরকে কোনোদিন ভালো পথে চলতে দিবে না, তোদের আদায় গুনাহের কাজ করাবে, পথ ভ্রষ্ট কইরা তোকে নাফরমান বানাইয়া দেবে, তোর ঈমান আমল সব ধ্বংস করে দিবে। বান্দারে, শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরে থাকবি। শয়তানের ধোঁকায় পইরাও যদি গুনাহ কইরা থাকো, আমার কাছে শুধু একটু তওবা করবি, বিনয়ের সহিত আমার কাছে ক্ষমা চাবি, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের যে আলোচ্য বিষয়, গত জুমায় আমি শয়তানের ধোঁকা সম্পর্কে কথা বলেছি। যেমন ধরেন আপনি গুনাহ করে ফেলেছেন, এখন এই গুনাহকে পরিত্যাগ করার জন্য কি মাধ্যম রয়েছে, কি করব আমরা? গুনাহ হয়ে গেছে, আমাদের একটাই করণীয়, তওবা করে ফিরে আসা। তওবা কি? আমি পূর্বেও এ নিয়ে আলোচনা করেছি, আবারও বলি, আজকে নতুন একটা কথা বলি। তিনটা বিষয়কে সমন্বয় করে এক জায়গায় করলে তওবা হয়। তিনটি জিনিস কি? পাকিস্তানের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, সাবেক বিচারপতি আল্লামা তাকি উসমানী নামাত বারকাতুহুম তার আত্মশুদ্ধি নামের এক কিতাবের ভিতরে লেখেন, তওবা তিনটি বিষয়কে সমন্বয় করে গঠিত হয়। এক নম্বর, যে কাজটি আমি করেছি, ভুল করেছি, পাপের কাজ করেছি, ওটা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করা। আমি আজকে একটা গুনার কাজ করছি, এটা এখনই আমি বাদ দিয়ে দিলাম। এটা যে আমি করে ফেলেছি গুনাহ, এর জন্য লজ্জিত হওয়া, নিজেকে নিজে লজ্জিত মনে করা যে এটা আমি খারাপ হয়ে গেছে, আমার আর করবো না। তিন নম্বরে, ভবিষ্যতে যেন
আমার দ্বারা এই ধরনের গুনাহ আর না হয়। এই তিনটা জিনিসকে একত্রিত কইরা যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আল্লাহ সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, যখন তুমি গুনাহ করে ফেলেছো রে বান্দা, ভুল করে ফেলেছো, জুলুম করে ফেলেছো নিজের আত্মার উপর, ও বান্দা, আমি আল্লাহর কাছে যখন তুমি আবার ফিরে আসবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমার মত মায়াশীল ক্ষমাশীল আর কাউরে পাবে না। দুনিয়ায় তাকায়া দেখো, বারবার অন্যায় করার পরে দুনিয়ার মানুষ তোমাদেরকে ক্ষমা করতে চায় না। এ বান্দারে, তুই যতই অন্যায় করো, তুই যতই অন্যায় করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ্য হবি না, পথ হারাবি না, আমার মতন মায়ার মাওলাকে ভুলিয়া যাবি না। তোর গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, নবী বলেছে, ওহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায় রে বান্দা, তোর গুনাহ যদি সাগরের ফেনার সমতুল্য হয়ে যায় রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে, আমার রহমত থেকে মোটেও নৈরাশ্য হবি না। বান্দারে শুনে না, তোর গুনাহ যদি আসমান পর্যন্ত উঠে যায়, মনে রাখবি আমার রহমত আমার আরশে আযীম পর্যন্ত। বান্দারে, তুই হাজারো ত্রুটি করছো, গুনাহ করে ফেলেছো, বান্দারে, তোর হায়াতের ভিতরে অনুশোচনা আসার পরে, বুঝার পরে যদি তুই আমার কাছে ক্ষমা চাইতে পারো, আর তোর তওবার মাঝে যদি দুই ফোঁটা চোখের পানি পড়িয়া যায় রে বান্দা, আমি আল্লাহর রহমতের নজর দিয়ে আমি তোর দিকে তাকায়া থাকি। কোন সময় তোর গুনার জন্য আমার কাছে তুই ক্ষমা চাবি, বান্দারে, ঠান্ডার ভিতরে ভোর রাত্রে তুই ল্যাপ মুড়া দিয়া ঘুমাও, বিদেশি কম্বল মুড়া দিয়া ঘুমাও, বান্দারে, তুই জানো না আমি আল্লাহ রাতের শেষ ভাগে শেষ আসমানে শেতরে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন, কে লাগবে ক্ষমা, কার কি লাগবে বল, আমার কাছে আমি আল্লাহ দিব। বান্দারে, তুই তো আমাদের বিছানায় ঘুমাইতেছিস রে বান্দা, আমি তোরে ডাকতেছি বান্দা, তোর গুনার জন্য আমার কাছে মাফ চা। তোর কি লাগবে, সম্পদ লাগবে, আমার কাছে চা, তোর যা লাগবে আমার কাছে চা, আমি আল্লাহ ব্যবস্থা কইরা দিব। ও দুনিয়ার মানুষ, আজকে আমাদের কি হইল, আজকে আমাদের ঈমান এতটাই দুর্বল হয়ে গেল, যা লাগবে তা আল্লাহর কাছে চাই না, দুনিয়ার মানুষের কাছে চাই। আল্লাহকে বলি, আল্লাহ তোমার ইবাদত করি, আবার ইবাদত থেকে বের হইয়া মানুষের কাছে চাই। আল্লাহ কয়, বান্দা, এই মাত্র আমার কাছে চাইলি, এখন আবার তুই কেন অন্যের কাছে যাও? আমার কাছে যাওয়ার পরে তো আমি আল্লাহ করে দেওয়ার জন্য প্রস্তুত, তুই কেন আমার মুখ থেকে ফিরে নিলি? তুই তো আমার দিকে মোতাবজ্জা হয়ে থাকবি,
মুসলমান বাবারা, এই জন্য আপনাদেরকে বলবো, গুনাহ হয়ে গেলে তওবা করবেন। তওবাকারীকে এতটাই আল্লাহ পছন্দ করে, আর তওবাকারীর মজলিসটা বড় দামি। আল্লাহর নবীর কাছে এক মহিলা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি বড় গুনাহ করে ফেলেছি। নবী আমার বললেন, ও মহিলা সাহাবী, তুমি কি গুনাহ করে ফেলেছো? আমি জিনা করে ফেলেছি। শুধু জিনাই শেষ নয়, আমার এই জিনা করার কারণে আমার পেটের ভিতরে একটা বাচ্চাও চলে আসছে। ও পয়গম্বর, আপনি আমাকে বিচার করেন, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার পেটের ভিতরে যে বাচ্চা রয়েছে, তুমি গুনাহ করেছো, তুমি অপরাধ করেছো, কিন্তু এই পেটের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। যাও যাও যাও, বাড়িতে যাও, এই বাচ্চাকে গর্ভে লালন পালন করো। এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার বিচার হবে। ঠিক বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলা আবার রাসূলের দরবারে চলে আসছেন, ও পয়গম্বর, আমার বিচার করেন, এই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না, এই মুখ নিয়ে আমি মালিকের সামনে দাঁড়াতে পারবো না। রে পয়গম্বর, এই দুনিয়াতে আমার বিচার করে দেন, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, ফেরেশতারা আমাকে আঘাতের পর আঘাত করতে থাকবে, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আপনি আমার বিচার করে দেন। নবী আমার মহিলার দিকে তাকিয়ে বলে, পয়গম্বরের সাহাবা, তুমি যেই বাচ্চাটাকে প্রসব করছো, ভূমিষ্ঠ করেছো, এই বাচ্চাটা তো এখন বাড়তি কোনো খাবার খেতে পারে না। এই বাচ্চাটাকে তুমি যতদিন পর্যন্ত বুকের দুধ পান করাইবা, ততদিন পর্যন্ত তুমি এই বাচ্চাটাকে তোমার কাছে রাখবা, তারপরে তোমার বিচার হবে। আবার এই মহিলাকে যখন পাঠিয়ে দিল, ঠিক 2 বছর পরে আবার রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি আমার বিচারটা করে দেন, আমি এই দুনিয়ায় বিচার পেয়ে যেতে চাই, এই গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না। নবী আমার ডাক দিয়া বললেন, ও আমার সাহাবা, তোমার তো এখন বিচার করাই লাগবে, কারণ ইসলাম শরিয়ার বিধান হলো, কোন বিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনায় লিপ্ত হয়, স্বামী আছে, আবার স্ত্রী অন্য স্ত্রীর কাছে যায়, আবার স্ত্রীও যদি স্বামী থাকতে যদি অন্য পুরুষের কাছে যায়, তাহলে ইসলাম শরিয়ার বিধান হচ্ছে ওই পুরুষ এবং মহিলাকে মাটির ভিতরে গাইরা, বুক পর্যন্ত গাইরা, তারপরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। আর যদি কোনো বিবাহিত যুবক আর যুবতী যদি জেনায় লিপ্ত হয়, তাদেরকে আঘাত করা, লজ্জিত করা। আর বিবাহিত যদি কোনো নারী পুরুষ হয়, তাদেরকে কতল করে ফেলা। এবার আল্লাহর নবীজি বললেন, এই মহিলা এখন বিচার হবে, কারণ সন্তানটা বড় হয়ে গেছে, এখন সে অন্য খাবার খেতে পারে। এবার ওই মহিলাকে মাটির ভিতরে গিয়ে সাহাবীরা পাথর নিক্ষেপ করতেছে। এমন সময় একটা লোক গালি দিচ্ছিল, আল্লাহর নবীজি কানে শোনার পরে বলতেছিল, এ আমার কাছের লোকেরা, যারা তাকে ঢিল মারতেছো, পাথর মারতেছো, গালি দিও না। এই মহিলাটা এখন তওবা করতেছে, তার জীবনের ভুল ত্রুটির জন্য সে তওবা করতেছে, এবং তার বিচার দুনিয়ায় হইতেছে, সে নিষ্পাপ হয়ে যাইতেছে। খবরদার, খবরদার, তাও তাকে কেউ
খারাপ কথা বলে গালি দিবা না, খারাপ বলবা না। ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, এই মহিলার এখন যে অবস্থা, আল্লাহর কাছে তার এখন যে পরিমাণ দাম, তার তওবার এত দাম, এই তওবা যদি আমি তোমাদের সবার মাঝে বিলাইয়া দিই, তারপরেও আল্লাহ সবাইকে মাফ করে দিবে তার একা তওবার বরকতে। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা, গুনাহ করার পরে যে নিজে নিজে পরিবর্তন হতে পারে, যে নিজে নিজে লজ্জিত হয় আসলে আমি একটা ভুল করেছি, তার মতো ভালো মানুষ আর কেউ নাই। আমরা পাপীকে ঘৃণা কইরা ফেলি, পাপকে কখনো ঘৃণা করি না। ওই অমুকে ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, জুয়া খেলায়, কত না কিছু করে, আছে না নাই? আরে ওই বান্দা যদি খারাপ পথ থেকে ফিরে আসে, তার মতো ভালো মানুষ আর কি আছে বলেন? এজন্য আমাদের সমাজের চিত্র পরিবর্তন হয়ে গেছে। আমরা পাপকে ঘৃণা করি না, পাপীকে ঘৃণা করি। অমুক ব্যক্তি খুব খারাপ মানুষ, আরে ওই ব্যক্তিকে তুমি দাওয়াত দিয়া বুঝাইয়া শোনাইয়া ভালো বানাও, তাই তো ভালো হয়ে গেছে। সে যদি পাপের কাজ ছেড়ে দেয়, তাই তো সে ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আমার আল্লাহর নবীর কাছে আরেকজন নতুন মুসলমান হওয়ার জন্য আসছে, কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবী, তুমি এখন ঈমানদার, তোমার কোনো গুনাহ নাই। নতুন কালেমা পড়েছো, তোমার কোনো গুনাহ নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব ছাড়তে পারবো, একটা গুনাহ আমি ছাড়তে পারবো না। নবী আমার ডেকে বলে, ও নতুন সাহাবী, নতুন মুসলমান, বলো বলো কোন গুনাহটা তুমি ছাড়তে পারবা না? সমস্ত সাহাবীরা সামনে, ওই নতুন সাহাবী বলতেছে, ও পয়গম্বর, আমার বড় জেনা করতে ইচ্ছা করে, আমি জেনা না করে থাকতে পারি না, জেনা আমার করতেই হবে। যখন নবীর সামনেই কথা বলছে, অন্য অন্য সাহাবীরা রাগান্বিত হয়ে যাচ্ছে, হায় হায়, নবীর সামনে কি কথা বলে, তার নাকি এই অপকর্ম, এই খারাপ কাজ নাকি তার করা লাগবে। নবী বলতেছে, ও বাবা সাহাবী, তুমি না কালেমা পড়ছো, এখনো কি তোমার মনে চাই জেনা করতে? ওই নতুন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো ছাড়তে পারবো না। নবী রাগ হইলেন না। দেখেন নবীর আদর্শ কেমন আর আমাদের আদর্শ কেমন। নবী বলতেছে, ও সাহাবী, আমি তোমাকে আদেশ দিব, আমি তোমাকে এ ব্যাপারে বলবো যে হ্যাঁ করো, কিন্তু তার আগে তুমি আমার কিছু প্রশ্নের জবাব দিবা, তারপরে আমি তোমাকে হুকুম দিব, আদেশ করব। দেখেন নবী সাহাবীদেরকে কিভাবে আত্মশুদ্ধি করত, গুনাহ থেকে ফিরাইবার জন্য কি হিকমত অবলম্বন করত। আজকে আমরা হিকমত বলে গেছি, আজকে আমরা কৌশল জানি না, এজন্যই তো মানুষ পথ হারিয়ে যাইতেছে। ওই যে একটু আগে বললাম, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। পাপী ব্যক্তি পাপের কাজ ছেড়ে দিলেই তো লোকটা আল্লাহর ওলি হয়ে গেল, ঠিক না? আল্লাহর নবী বললেন, ও নওজোয়ান সাহাবী, নতুন মুসলমান হয়েছো, বলো তোমার কি করতে মনে চায়? বলে, আমার জেনা করতে ইচ্ছা করে, এটা আমি ছাড়তে পারবো না। আল্লাহর নবী ওই সাহাবীর দিকে তাকায়া বলল, বলো কোন ব্যক্তি যদি তোমার মায়ের সাথে এই কাজ করতে চায়, তুমি কি অনুমতি দিবা? ওই নওজোয়ান কালেমাওয়ালা মুসলমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমার মায়ের সাথে এমনটা করবে, আমি ছেলে হয়ে সহ্য করবো কিভাবে? নবী আমার বললেন, আমার সাহাবী শোনো, তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করতে চায়, তুমি কি তাকে ক্ষমা করবা? সে বলতেছে, আমি তাকে মেরেই ফেলবো। যদি বলে তোমার স্ত্রীর সাথে কেউ এমনটা করতে চায়, তুমি কি সহ্য করবা? সাহাবী বলতেছে,
যদি কেউ করতে চায় তুমি কি মানতে পারবা? সাহাবী বসা থেকে দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে জ্যান্ত দাফন করে দেব, আমি সহ্য করতে পারবো না। নবী আমার সাহাবীর মাথার উপরে হাত রাইখা বলল, ও আমার নওজোয়ান সাহাবী, নতুন মুসলমান হয়েছে রে বাবা, তুমি যেই মহিলার সাথে এমন করবে ওই মহিলা তো কার মা, কার বোন, কার মেয়ে, বলো বলো, তুমি ওই মহিলার সাথে কি খারাপ কাজ করতে পারবা? ওই সাহাবী নবী দুইটা পাও ধইরা কান্না করা শুরু করে দিতেছে, যার বলতেছে, পয়গম্বর, আমার বুঝ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, আমি আর এমনটা করবো না, আমি আপনার হাতে হাত রেখে তওবা করলাম, আর জিন্দেগিতে এই গুনার পথে আমি চলবো না, আমি ভালো হয়ে গেলাম। ও আমার পরিবারের মুসলমান, এই জন্য গুনাহ থেকে ফেরেন বাবা, গুনাহ থেকে ফেরেন। গুনাহ নিয়ে যদি এখন মারা যান, আপনি কি জানেন কবরের কি হালত হবে? ফেরেশতারা আপনার সাথে কেমন ব্যবহার করবে? বাবারা, এখনো সময় আছে, হায়াত থাকতে শুধরাইয়া যাও। গুনাহ নিয়ে কবরে গেলে কিন্তু জাহান্নামের আযাব ছাড়া উপায় হবে না। আরে বাবারা, আজকে নামাজের পরে আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া জিন্দেগির গুনার জন্য মাপ চাই যাব। আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে, বলেন আমিন।